শরদিন্দু মুখার্জি। মৃণালকান্তি স্যার সামগ্রিক একটা চিত্র তুলে ধরেছিলেন এবং শরদিন্দু আমাদের কলিগ সে রেফারেন্স সহ একদম ডেট ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না। আমি এই দুটি বক্তৃতা শোনার পর সমৃদ্ধ হয়েছি, জানতে পেরেছি অনেক কিছু। এছাড়াও খুবলে খাবলে আমি বিভিন্ন জায়গা থেকে যেটুকু জেনেছি, স্যার যেটা বললেন তার সঙ্গে মিলে যাচ্ছে যে সবটা কভার হয়নি। আগামী বছরগুলিতে আরও ভালো ভালো বক্তা আসবেন, তারা আমাদের সমৃদ্ধ করবেন। এমন নয় যেটুকু কভার হয়নি আমি আজ বলে দেব। আমার বিশেষ কোনো পড়াশোনা নেই এর ওপরে। আমি আজ একটু অন্য আঙ্গিকে কথা বলতে চাইছি, কারণ টানা শ্যামাপ্রসাদের ওপর লেকচার শুনতে শুনতে হয়তো একটু একঘেয়েমি এসে গেছে আমাদের। শ্যামাপ্রসাদ থাকবেন আজকে, কিন্তু বিদ্যুৎ ঝলকের মতো আসবেন, আবার মিলিয়ে যাবেন, কিন্তু তাকে ঘিরেই হবে, ভারতীয় রাজনীতিকে ঘিরেই হবে। আর বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না, 20 মিনিটের মধ্যেই শেষ করবার চেষ্টা করছি। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, কালচারাল কমিটির সদস্যগণ, বিশেষ করে নন্দিতা দিদিমণি এবং এই সভাগৃহে উপস্থিত সকল ব্যক্তিকে আমার প্রণাম জানাই। দেখুন, কর্ণ ভগবানকে বলছেন যে বাসুদেব, আমি জন্ম থেকেই অবহেলিত, সমাজ আমার সম্ভাবনাকে নষ্ট করে দেবার বহু চেষ্টা করেছে। আমি অধিক পরিশ্রম করেছি জ্ঞান অর্জনের জন্য, অনেক ত্যাগ, অনেক সাধনার মধ্যে দিয়ে আমি আজকে বিদ্যা অর্জন করে এই জায়গায় পৌঁছেছি। তাহলে আজ যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন কেন সেই বিদ্যা আমার মনে পড়ছে না? কেন আমি শ্লোক ভুলে গেলাম? এই প্রশ্নের উত্তর এর আগে ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে আমরা পাই, তিনি উত্তরটি দিয়েছেন, কিন্তু একেবারে অন্য প্রসঙ্গে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মাত্র স্মৃতির জ্ঞানম অপহনম চ বেদাইশ্চ সর্বৈরাহম এব বেদ্যা বেদান্ত ঋগ্বেদাবিদ এব চাহম। পুরো শ্লোকটি নেবার প্রয়োজন নেই, শুধু মাত্রা অপহনম চ এই 3টি শব্দ নিলেই আপনারা ওই প্রশ্নের আসল সঠিক উত্তরটি সংক্ষেপে পেয়ে যাবেন। গুগল করলে মানে পেয়ে যাবেন, বা দিদিমণি রয়েছে সংস্কৃতের, ওনার সাথে যোগাযোগ করবেন। কিন্তু কর্ণকে ভগবান বিস্তারিতভাবে উত্তরটি দিচ্ছেন, তার ভুলগুলি বুঝিয়ে দিচ্ছেন। কর্ণকে বলছেন বাসুদেব কৃষ্ণ যে এটা তো সত্য যে আপনি অবহেলিত, আপনার ওপর অনেক অত্যাচার সমাজ করেছে, নিরন্তর আপনি অপমানিত হয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে, কিন্তু তার কর্মফল তো সেই অপরাধীরা ভোগ করবে প্রকৃতির নিজস্ব নিয়মে। আপনি কেন সেই পীড়াকে সুযোগে পরিণত করলেন না? আপনার মতন শক্তিশালী মানুষ যদি সমাজের শোষিত ও নিপীড়িত মানুষের আধার হতো, তাহলে সমাজ এবং আপনার উভয়েরই কল্যাণ হতো। কিন্তু যেখানে মানবতার উপর রাজত্ব করবার ক্ষমতা আপনার ছিল, আপনি শুধুমাত্র কিছু মুষ্টিমেয় মানুষের উপর রাজত্ব করতে চাইলেন। যেখানে হয়ে উঠতে পারতেন আপনি ত্রাতা, সেখানে আপনি মহাভারতের মতন রক্তক্ষয়ী যুদ্ধের 3 প্রধান কারণের এক কারণ হয়ে উঠলেন। অঙ্গরাজ, ধর্ম তো আপনি জানতেন, তাহলে কেন তা পালন করলেন না? শক্তি ছিল আপনার, আপনার সামর্থ্যও ছিল, কিন্তু অসহায় নিপীড়িত মানুষদের পাশে না দাঁড়িয়ে
আপনি আপনার এই মহান জীবনকে সঁপে দিলেন দুর্যোধনের চরণে, যার পক্ষে কেবল অধর্ম, শুধুই অধর্ম। এই কথোপকথনের রেস ধরে আমি একটি বিশেষ রাজনৈতিক দলকে প্রশ্ন করতে চাই। আপনারা তো 34 বছর সময় পেয়েছিলেন, শক্তিও ছিল, সামর্থ্যও ছিল, রামায়ণ মহাভারতের দেওয়া মানবতার পাঠও ছিল, কিন্তু তা দিয়ে কেন সমাজের কল্যাণে ব্রতী হলেন না? কেন আপনাদের ভিত্তি হয়ে উঠল শুধু খুন, ধর্ষণ, লাগাম ছাড়া সন্ত্রাস আর জঙ্গি শ্রমিক আন্দোলন? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। মহাকাল মহারাজা সানায়ের সুরে একদিন থেমে গেল, কিন্তু এলো তার পরিবর্তে দাসাপাটি। সমস্ত পদ গুণ নিয়েই তার জন্ম হলো, আরে বহলে বাড়লো সেই সব জিনিস, খুন, ধর্ষণ, সেই লাগাম ছাড়া সন্ত্রাস। শুধু জঙ্গি শ্রমিক আন্দোলনটা রইল না, কারণ শ্রমিকরা পরিযায়ী, সব চলে গেছে বাইরে, কলকারখানা বন্ধ। তার পরিবর্তে দুটি জিনিস এলো, এক হচ্ছে পাহাড় প্রমাণ দুর্নীতি, আর দ্বিতীয় রমণী বিলাস। সেই রমণী বিলাসের 3টি বিভাগ রয়েছে, যেটি এই সভাগৃহে বলা উচিত হবে না, আপনাদের গা ঘিন ঘিন করবে। 30-40 বছর আগেকার ঘটে যাওয়া ঘটনা, সেই নির্যাতিত বা নির্যাতিতার পরিবার হয়তো আজকে আর নেই, তারা হয়তো আর বেঁচে নেই। সেক্ষেত্রে আমাদেরকে কোনো নামী ঐতিহাসিক বা কোনো বিখ্যাত সাহিত্যিকের লেখা বা নিউজ পেপার আর্কাইভের উপর নির্ভর করে আমাদেরকে দেখতে হবে। কিন্তু বছর 5 আগে যে ধ্বংসলীলা চলেছে, যে ঘটনাগুলি ঘটেছে, সেই পরিবার এখনো বিচারের অপেক্ষায়। রেপ ভিকটিমের সামনে বসে আমি কথা বলে এসেছি, তার যন্ত্রণার কথা আমি শুনেছি। ভোটের রেজাল্ট বেরোনোর দিন বিকেল 5টায় ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে, সেই মায়ের সামনে বসে তার কান্না দেখতে দেখতে আমি সেই অত্যাচারের কাহিনী শুনে এসেছি। তাই এক্ষেত্রে কোনো বই পড়ার দরকার নেই, কোনো নামী ইতিহাসবিদের বই পড়ার প্রয়োজন নেই। অপরাধ কি ছিল তাদের? তারা বিরোধী পার্টির পোলিং এজেন্ট ছিলেন। আচ্ছা, এটাই সংবিধান হবে একটা শিক্ষিত সমাজে, সভ্য দেশে, যে বিরোধী পার্টি হলে, মহিলা হলে তাকে ধর্ষণ করো, আর পুরুষ হলে তাকে পিটিয়ে মেরে দাও? আর এই সংবিধান রচনা করেছে কারা? বুদ্ধিজীবীরাই, তারাই কলম ধরে এই সংবিধান রচনা করেছে। মহাকাল মহারাজা সেই কাঁসাপাটির দিনও শেষ হয়ে গেল, নতুন সরকারের এখনো তার বয়স 2 মাস হয়নি। 15 আগের ঘটনা, উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিনা সন্দেহ এক চ্যাংড়া নেতা 3টে আইআইটি চষে খাওয়া এক ভাইস চ্যান্সেলরকে, যিনি উন্নয়ন করতে চাইছেন, তাকে অশ্লীল ভাষায় তার বিশ্ববিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে অশ্লীল ভাষায় তাকে গালাগাল করছেন। খারাপ লাগলো ভীষণ। মতাদর্শর মিলছে মানেই যে সেই রাজনৈতিক দলের পৃষ্ঠা পরিষ্কার করার দায়িত্ব আমাকে নিতে হবে তা নয়। দেখুন, 205 নম্বর রুমে লকডাউনের পরে একটি নাটক মঞ্চস্থ হয়, মনে আছে কিনা জানি না আপনাদের। সেখান থেকে যখন বের হচ্ছি, দুটি ছেলে বলাবলি করছে যে হ্যাঁ ফালতু, যে দোষ করলো তার নামে কিছু না বলে অন্যজনের নামে চালিয়ে দিল। দেখুন, এটা আমাদের বুঝতে হবে, বাচ্চারা কিন্তু মোবাইল চালাতে আমাদের চাইতে ভালো পারে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নির্মম। সুতরাং কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবার আগে আমাদের মতো শিক্ষকদের অন্তত সাবধান হয়ে যাওয়া উচিত। তো আমার বিষয়টি ভালো লাগেনি, আমি নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানোর জন্য পৌঁছালাম। সেখানে এক বয়স্ক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো। তার নাম শুনেছি, কিন্তু সামনাসামনি পরিচয় হয়নি।
তিনি 85 সাল থেকে দলটি করছেন, আমার জন্ম 86 সালে। তিনি আমাকে বললেন, শরদিন্দু যে কথাটা আগের দিন সেমিনারে বলছিল, ঠিক সেরকমই একটি কথা বলেছিলেন যে ভাই, রাজনীতির সমীকরণ কিন্তু সহজ নয়। তুমি ভেবো না মতাদর্শ মিলছে বলেই তোমাকে ওরা ছেড়ে দেবে। তুমি আমাকে হয়তো চেনো না, কিন্তু আমি তোমার নাম শুনেছি। আমি যতদূর জানি এদের সঙ্গে লড়াই করবার মতন শারীরিক, মানসিক, আর্থিক ক্ষমতা কোনোটাই তোমার নেই, তাই সাবধানে। তারপর তিনি একটি দামি কথা বললেন আমাকে, আপনারা শুনেছেন কিনা জানি না, আমার খুব ভালো লাগলো কথাটি। বললেন, ভাই একটা কথা বলি শোনো, যদি মরতেই হয় রামের বাণে মরবে, তাতে মুখ খোলা হবে, বাঁদরের দাঁত খিঁচুনিতে মরে যেও না। ভারতীয় রাজনীতি স্বাধীনতার পর থেকে নোংরা হয়ে গেছে এমনটা কিন্তু না। ভারতীয় রাজনীতির জন্মই হয়েছে নোংরা মানসিকতা দিয়ে, এবং যত দিন গেছে এক্সপোনেনশিয়াল রাইজ হয়েছে, র্যাপিড গ্রোথ। থামাবার চেষ্টা কেউ করেনি। যে তিনজন করেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মৃণাল কান্তি চট্টোপাধ্যায় স্যার সেই তিনজনের নাম বলেছেন, তার মধ্যে একজন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার যে খুন হয়েছিল, তিনি যে খুন হয়েছিলেন, তাকে যে হত্যা করা হয়েছিল, তা দিনের আলোর মতো পরিষ্কার। তৎকালীন প্রধানমন্ত্রী সমবেদনার চিঠি জানিয়েছিলেন তার মাকে। সেই চিঠিতে অনেকগুলি অসঙ্গতি যোগমায়া দেবী খুঁজে পান এবং একদম বিন্দু ধরে ধরে বিশ্লেষণ করে চিঠি দেন, কিন্তু প্রত্যুত্তর করতে পারেননি যথাযথভাবে। দেখুন, অনেকদিন আগে মলয়বাবু আমাদের বিভাগে এসেছিলেন। তিনি বলেছিলেন যে বনের মধ্যে যখন একটি গাছ কাটা হয়, তখন প্রথম খবরটি পায় নদীতে থাকা একটি পাথর। যত অত্যাচার হয়েছে, যত অত্যাচার হচ্ছে এবং আগামী দিনেও হবে, সেই আর্তনাদগুলো কিন্তু সূক্ষ্ম কম্পন রূপে প্রকৃতিতে থেকে যাবে। আমরা যারা বিজ্ঞান নিয়ে একটু আধটু চর্চা করি, তারা নিশ্চয়ই জানি যে দ্য লাস্ট ফর্ম অফ এনার্জি ইজ দ্য ভাইব্রেশনাল এনার্জি। এই আর্তনাদ, চিৎকার, এই মায়ের বুকফাটা কান্না, এই ধর্ষিতার চিৎকার, এই সমস্ত আর্তনাদগুলি সূক্ষ্ম কম্পন রূপে প্রকৃতিতে মিশে যাচ্ছে, পঞ্চভূতে মিশে যাচ্ছে। নেচার ক্যান হিল অ্যান্ড নেচার ক্যান কিল অলসো। প্রকৃতি কিন্তু তার নিজস্ব নিয়মে বদলা নেবে, ছাড় পাবে না কিন্তু কেউ, যাকে আমরা কর্মফল বলি। দেখুন সেই পরিবারের আজ কি অবস্থা। আজ বলা উচিত না 56 বছর বয়সী এক শিশু প্রসব করেছে সেই পরিবার। কর্মফল কাউকে ছাড়বে না। কর্ণ বাসুদেব কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে আমি তো এখন নিরস্ত্র, আপনি অর্জুনকে বলুন এখন যেন আমার উপর আঘাত না করে, কারণ এটা অধর্ম। কৃষ্ণ তখন বলছেন, আপনার কাছ থেকে ধর্ম অধর্মের জ্ঞান আর নেওয়া হবে না অঙ্গরাজ। পঞ্চকন্যার মধ্যে এক আপনার ভাতৃবধূ, আপনার পরিবারের কুলবধূ পাঞ্চালী, তার বস্ত্রহরণের মতো জঘন্য পাপের ভাগী হয়েছেন আপনি। আপনি মাকে সম্মান করেননি। যে ভ্রাতুষ্পুত্রদের নিজের জীবন দিয়ে রক্ষা করার কথা, সেই ভ্রাতুষ্পুত্রদের নিজের হাতে আপনি হত্যা করেছেন। আর আজ পরিণতি দেখুন, নিজের বিদ্যা হারিয়ে, নিজের জ্ঞান হারিয়ে, নিজের সন্তুষ্টি হারিয়ে, নিজের ধর্ম হারিয়ে আজ নিজেরই ভাইয়ের হাতে অসহায়ভাবে মরবার জন্য অপেক্ষা করছেন। মহাকাল, মহারাজা, আমরা তার দাসের অনুদাস। ধন্যবাদ।